ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আজ একটু শান্তি আছে যে দেখছি এখনো পর্যন্ত কোনো মিস্ত্রি আসেনি, বাবা, নাহলে মাথা খারাপ হয়ে যেত। যাই হোক, এই মাত্র আমরা খাওয়া দাওয়া হলো, খেলাম, বর খেয়ে চলে গেল। ঠিক আছে, আজকে সেমন একটা কিছু নেই, শুধু ওই যে মাছ করব। এই যে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে মাছ ভিজিয়ে রেখেছি সব। ফ্রিজে আজ ডিফ্রস্ট করে রাখিনি, কালকে রাত্রেবেলা পুরো বরফ হয়ে আটকে রয়েছে মাছ। কি কষ্ট হয়েছে, তারপরে ফ্রিজ বন্ধ করতে হলো, করে একটুখানি যখন বরফটা গড়লো তারপরে মাছগুলোকে বার করলাম। তাহলে আমার এতক্ষণে মাছ সব ধোয়া টোয়া হয়ে যেত, বুঝতে পারছো। কালকে মনেই ছিল না একদম, কালকে রাত্রেবেলা তো খাওয়া দাওয়া হয়নি। সেই আলু পটলের তরকারি রয়েছে, ডিমের ঝোল রয়েছে, ডাল রয়েছে, পটল ভাজা রয়েছে। এখন আবার একটু মাছ করে নিই। ছেলে তো মাছের ঝোল খাবে না, ও বলেছে মাছ ভাজা খাবে, বুঝলে। আর কিচ্ছু রান্না করবো না, ভাতটা করবো আর একটু মাছের ঝোল করবো, ব্যাস, আর কিচ্ছু না, বুঝলে। যাই, আলু টালুগুলো সব কাটতে হবে, কেটে নিয়ে এবার যে মাছের ঝোল দিয়ে করবো। আজকে মিক্সি তো নেই, কালকে আনিনি। এবার মিক্সিটার জন্য আজকে সব কী করবো, ঘষে দেবো, যে চাটে সব ঘষে দেবো, আদা রসুন টসুন সব। আর নাহলে থেতো করে একদম করে করে ওইভাবেই করতে হবে, কিছু করার নেই। শিলে বাটার মতো সম্ভব না আমার, এত গরমের মধ্যে পাচ্ছি না, বুঝলে। এবার মাছের জন্য বয়েল করছি, মাছটা না খুললে তো মাছ খেতে পারছি না। মাছগুলো ধোবো, তারপরে সব কথা। এবার ভাত বসিয়ে দিয়েছি, ঠিক আছে। আর মোটামুটি আজকে কিছুই নেই, সকালবেলা স্নান পুজো টুজো তো সব দেওয়া হয়ে গেছে। কী অসহ্য গরম, কী অসহ্য গরম, এই গরম নেওয়া যায় না। ঠিক আছে, চলো। সকালবেলা গাছের গোড়ায় সব জল টল দিই। কত আমাদের আজকে ছাদ পরিষ্কার করেছি, এত ছাদের থেকে সব নোংরা। এই যে পাশে নারকেল গাছ আছে, পাশের বাড়িতে সব ওদের নারকেল গাছে পাতা টাতা যা আছে, নারকেলের পুটু সব আমার ছাদের মধ্যে পড়ে। গাছটাকে কাটবেও না, কিচ্ছু করবেও না, আর আমার ছাদটা হয় নষ্ট। তা বৃষ্টির জলগুলো পড়ে, নোংরাগুলো যদি মুখের কাছে আটকে থাকে তাহলে জলটা তো পাস হয় না। সেই সকালবেলা রোদ একটু একটু দাও উঠে গেছিলো, সব ছাদটা পুরো পরিষ্কার পরিষ্কার করে একদম চকচক করে ফেলেছি। নোংরা টোংরা এত করে তারপরে এসে সমস্ত তো ঘরের কাজ করলাম, স্নান করে ঠাকুরকে পুজো দিলাম, পুজো দিয়ে এসে আবার ভাত, কালকের ভাত ছিল, ভাত তো আর আমি কালকে কেউ খাইনি। সেই ভাতটাকে আবার ভালো করে একটু গরম করলাম, করে ফ্যান গেলে দিলাম, একটু ঝরঝরে ভাত, বুঝতে পারছো। এই হয়েছে সকালের গল্প। চলো এবার দুপুরেরটা করি। ভাত বসিয়ে দিয়েছি, এবং মাছটা না খুললে কিছুই করতে পারছি না, মাছের জন্য আমি বসে রয়েছি। ঠিক আছে, মাছটা খুলুক, ততক্ষণে গিয়ে একটু পাকার তলায় বসি। আলু কাটতেও বেশি করে সময় লাগবে না, আজকে তো সেমন একটা কিছু রান্না নেই, শুধু মাছটুকু করবো, আর ভাত তো ভাতের মতন হবে। আজকে কাজ করতে করতে এমন অবস্থা হয়েছে, আমি জলই ভরতে ভুলে গেছি। একটা বাজতে চললো, এই এখন গিয়ে গামলা বসিয়েছি, যেটুকুনি পড়ছে পড়ুক, নাহলে ট্যাঙ্কি জলে তো চান করতে পারবো না ওই জলটা ছাড়া। ছেলেটাও চান করেনি, এখন গিয়ে গামলাটা বসালাম। ছেলেকে বলবো আমি নিজেই ভুলে গেছি, বুঝতে পারছো কী অবস্থা। দেখি ওই জল যা যা পড়ছে পড়তে পড়ুক, মানে কী বলবো। এদেরকে আবার ভাতটা বসিয়ে দিয়েছিলাম, বুঝলে, ভালো লাগে না একদম। কী গরম দেখেছি। ঠিক আছে, জলটা ভরতে দিয়েছি। একদম অল্প করে পড়ছে পড়ুক, করতে করতে গামলাটা ভরে যাবে। চলো, ছেলের জন্য খালি দুটো মাছ ভাজবো, ব্যাস হয়ে যাবে, ওগুলো সব হয়ে গেছে। তাহলে মাছটা রেখে দিয়েছি, ছেলে ঠান্ডা হয়ে গেলে ছেলে খেতে চায় না, বলে আমি চান করে আসি তারপর তুমি ভাজবে। ওই জন্য একটু নুন হলুদ মেখে ওটা আলাদা কড়াই রেখে দিয়েছি। বাসন টাসন দেওয়া ছিল সব ধুলাম, সব ধুয়ে রেখেছি। গরম, জলটা কী করেছে মানে আজকে মাথায় খেয়ালই নেই, এত কাজের মধ্যে ব্যস্ত, মনে কখন আমি গামলা বসিয়ে দিই, জল পড়ে যায়। তাতে যদি মনে পড়েছে রাত্রি করে গামলা বসিয়েছি। চলো ভাতটা নামিয়ে নিই, ভাতটা নামিয়ে একটু হাতটা ধুই, গাটা ধুয়ে তারপর ছেলের জন্য মাছটা ভেজে নেবো। কিচ্ছু রান্না করি, শুধু একটু মাছের ঝোল। ঘড়িতে এখন বাজে 4টে, এই খেয়ে দিয়ে বাসন টাসন সব ধুয়ে এই আসলাম, বুঝতে পেরেছো কেন দেরি হয়েছে এতটা। ছেলে 2-2:30টার সময় পড়তে মানে স্নান করতে গেল, হ্যাঁ 2টোর পরে গেছে, পড়ছিলো, আমি ওই জন্য ডিস্টার্ব করিনি। ও স্নান করতে গেল, তারপরে আমি মাছগুলোকে ভাজলাম,
তারপরে খেলো, খেতে খেতে তো একটু সময় লাগলো, ওর খাওয়া হলো, তারপর আমরা খেলাম, বাসন টাসন ধুয়ে আস্তে আস্তে পুরো 4টে বাজে। দেখো জানি না, থাকো পড়ছে পড়ুক, দেরি হলে একটু দেরি হোক, কিছু করার নেই, বুঝলে। এই আসলাম। বাবাকে হাজমালা খেয়েছিস? আমাকে একটা দে তো, খুলে দে। তুই একটা নে, আমাকে একটা দে। বন্ধ কর, বন্ধ কর, হাওয়া ঢুকলে গলে যাবে। এই যে হাজমোলা, কি ভালো লাগে খেতে এটা, পুদিনার। শেষ হয়ে গেছে, আবার একটা আনতে হবে বাবা। আটকাচ্ছে না কেন এই ছেলেটা? আর আটকা, আমি পাচ্ছি না বা হাত দিয়ে। ঠিক আছে চলো, ছেলে একটুখানি এসিটা চালিয়ে দিয়েছে, একটুখানি এবার ঘুমাবো। পুরো জামা টামা ভিজে একাকার হয়ে গেছে। কত মানুষ জামা পাল্টাতে পারে, এই গিয়ে গাটা ধুয়ে আসলাম। আর চুলের গোড়া করে ঘাম হয়ে হয়ে চুল কিভাবে উঠছে আমার, ভিজে যাচ্ছে চুলের গোড়া। আর না দে, দেখেছিস তো, বেশি তোর বুদ্ধি হয়ে গেছে। ঘুরি লাগে খেতে। চলো এবার যাই, লাইটটাকে নিভাই, নিবে আর একটু শুই। দুটোই চলছে ওপরে। চলো আবার বিকালে সন্ধ্যে থেকে উঠে কত কাজ করলাম, বিশেষ করে ফোন আর হাতে নেওয়ার কোনো ইচ্ছেই আমার হচ্ছে না। উঠে সমস্ত কাজকর্ম করলাম, ঠাকুরের বাসন টাসন ধুলাম, ধুয়ে টুয়ে জল টল সব ভরে টরে সব রেডি করে রেখেছি। এই যে সব, এই ঠাকুরের বাসন টাসন ধুয়েছি। ছেলে বলছে মা আমাকে একটু অল্প করে সুজিয়ে আমাকে একটু মাইক্রোওভেনে গরম করে দাও, ব্যাস ও সুজি খাবে, আর কিচ্ছু খাবে না। সন্ধ্যাবেলা একটা আম খেয়েছে, বলছে পেট ভরা। আমিও রাত্রে কিচ্ছু খাবো না, কিচ্ছু না মানে কিচ্ছু না। এখন ভাতে কিছু জল দেবো, জল দিয়ে ভাত, জল দিয়ে রেখে দেবো, কালকে জল ঢালা ভাত খাবো, সকাল দুপুর। কালকে কিচ্ছু খাবো না, আর এখনও রাত্রেবেলা কিচ্ছু খাবো না আমি, কিচ্ছু না মানে কিচ্ছুই না। ভীষণ আমার শরীর খারাপ লাগছে এত গরমে। এখন রান্নাবান্না এই সবে দেখো সব বার করছে এখন, বুঝতে পারছো? বয়ের চোটে বার করি না, যদি নষ্ট হয়ে যায়। এখন গরমও করতে হয় না, বাইরে রাখলেই গরম হয়ে যায়, এতটাই গরম পড়েছে, বুঝলে। সব করে রেখে দিলাম। ঠিক আছে, ছেলে পড়ছে ঘরে, এই জন্য আমি বাইরে চলে আসলাম। ছেলেটার আমার আর শান্তি নেই, পড়েই যাচ্ছে। সব কলেজে ভর্তি হয়ে গেল। ছেলে বলছে মা কলেজে সবাই ভর্তি হয়ে গেলো, যে তুই হবি? বলে আমি কী করে হবো, আমাকে ওগুলো পরীক্ষা দিতে হবে না? বলে আমার কোনো ইচ্ছেই নেই কলেজে ভর্তি হওয়ার এখন। ওর এই লাইন, ও এইটা ছাড়া আর কিছুই বোঝে না। যাই হোক, ছেলে পড়ছে, ওই জন্য আমি করলাম, বা এখানে চলে আসলাম। এখানে চলে আসবো, গরম, পাখাটা চালাতে হবে, পাখা চালালে আওয়াজ হচ্ছে। বর চলে এসছে অনেকক্ষণ আগে, বুঝলে। এখন ছেলেটাকে একটুখানি সুজিটা গরম করে দিই, বলছে আর কিচ্ছু করতে হবে না। মিক্সি আজকে ঠিক করে নিয়ে আসলো আমার বর, আবার এই মিক্সির বাটি নষ্ট হয়ে গেছিলো, আবার নতুন একটা কিনে নিয়ে আসলো, সব কলকাতা থেকে, বুঝলে। এই যে বাটিটা ছাড়া হচ্ছিলো না, ওই বাটি ছিল ওটা ভাঙাচোরা মতন হয়ে গেছিলো, কিছুই ছিল না। আর মিক্সিও ঠিক করে নিয়ে আসলো, মিক্সির মোটরটা জ্বলে গেছিলো, ওই যে মিক্সি ঠিক করে নিয়ে এসছে। ওই যে নাহলে মিক্সি ছাড়া হয় না, শিলে বেটে আমার দ্বারা সম্ভব নেই গরমের মধ্যে, বুঝলে। আর কোনো কাজ নেই, সব কাজ হয়ে গেছে কমপ্লিট। এখন রাত্রেবেলা খালি ওদের খেতে দেবো, আমি খাবো না, আমি খালি জল খাবো, খালি জল। আর ছেলেটাকে একটুখানি সুজিটা গরম করে দিই, ঠিক আছে। এই গরমের মধ্যে কিচ্ছু ভালোও লাগছে না, যে ভিডিও করবো কিচ্ছু ইচ্ছা করছে না, জানো, এতটাই খারাপ লাগছে শরীরটা। উফ, ঠাকুরের বাসন মাজতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে।
কালকে বৃহস্পতিবার এত বাসন মাজতে হয়, রে বাপরে বাপ, আমার এখান দিয়ে গলাতে জল ঝরছে। চলো রাত্রেবেলায় জামা কাপড় সব চেঞ্জ করে অন্য জামা কাপড় পরবো, কারণ এগুলো সব ঘেমে রয়েছে। ঠিক আছে, গায়ে একটু জল ঢালবো। চলো আবার পরে আসছি। দেখো ছেলেটাকে খেতে দিয়েছি, খেয়েছে, একটা তাও সুজি ফেলে রেখেছে। এই যে এটা আমি খেয়ে নেবো, একটু মাইক্রোওভেনে গরম করে দিয়েছি। আর রাখা যাবে না তরকারি, মানে অনেকক্ষণ হয়ে গেছে। আমি যে খেয়ে নাও, এখন 10টা বেজে গেছে। আমি তো খাবো না, আমি একটু জল ঢেলে রাখি পাতের মধ্যে, বাটি ভাতের মধ্যে। আমি আর পাচ্ছি না সব খাওয়া। এই ঠান্ডা জল নিয়ে আসলো, একদম পুরো ঠান্ডা কল থেকে নিয়ে আসলো। গরম জল খেতে পারছি না বলে ফ্রিজের জল নিয়ে আজকে খেয়েছি, কিছু করার নেই। জল দিয়ে বেগুন ভাত দিয়ে দিই খেতে। একটা বাটি ওই বাটিটার মধ্যেই নিয়ে নেবো ভাত, নিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। চলো এদিকে খেতে দিয়ে দিই, আমি তো খাবোই না, শুধু সুজিটা ছেলের পাতে রয়েছে, ওটা খেয়ে নেবো। ঠিক আছে, আগে দিয়ে দিয়ে দেখে দিই। সকালের জন্য চাল ভিজিয়ে রাখলাম এই দেখো, আর ওই ভাতে মানে জল দিয়ে যে জল দেখো ভাত রেখে দিয়েছি। এই ভাতের মধ্যে জল ঢেলে রাখবো। বুঝলে, সবার খাওয়া হয়ে গেছে, বাসন টাসন ধুলাম, এখন সুজি খাচ্ছে ছেলের পাত্রটা। আমি সব কাজ করে দিলাম, সব খাওয়া দাওয়া হয়ে গেলো, বাসন টাসন সব মুছলাম শাশুড়ি যাওয়াটা। আমি বাসনটা মুছলাম, ধুলাম, ধুয়েছে। আর সুজিটা খাবো, জল খাবো, ধুয়ে যাবো। চাল ভেজে নেওয়া হয়েছে। চলো হয়ে গেছে সব। জলটা কি ঠান্ডা, এই রাত্রেবেলা গিয়ে নিয়ে আসলো না চাপা কলের জল, কি ঠান্ডা। এই জল জল খেয়ে মনে হচ্ছে সারাদিন থাকি, জল খেয়েই শান্তি পাচ্ছি, আর কিচ্ছু না। চলো বেশ, এখন 11টা বাকি, কমপ্লিট। একটু সুজি খেলাম, জল খেলাম, হয়ে গেল খাওয়া, রাতের খাওয়া। চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখন শেষ করছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। জানি না কতটা কী করতে পারবো এই গরমের মধ্যে। ঠিক আছে, আজকের মতো রাখছি। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।